শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি শিল্পী নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও। তো ভিডিওটা হইতেছে শিব চতুর্দশীর। তো গতকালকে তো শিব চতুর্দশী মানে গেল, আজকেও ছিল। আজকে সকাল 8:30টার মধ্যে ছাইড়া দিল। তো ওইটাই তো আমি পূজাটা মানে গতকালকে করলাম। তো এই যে দেখো, সকালে স্নান টান কইরা তারপর ঘরের ঠাকুরের মানে ঘরেও আমার শিবলিঙ্গ আছে, তাই মানে আমি ঘরেও পূজা দিব। তো ওটার জন্য মানে আমি এদিকে সব কিছু রেডি করতেছিলাম। তো এই যে দেখো, দুধ টুধ দিয়ে ফল টল দিয়ে আমি ঘরের শিব ভগবানকেও আমি পূজাটা দিলাম, দিয়ে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর এদিকে দেখো, তোমাদের দাদাও পূজা দিব। তো ওর জন্য সব কিছু রেডি করে রাখলাম আমি এখানে, ফুল দুব্বা টুব্বা যা যা লাগে সব কিছু। তারপর আমি এদিকে সব কিছু ঘরের ঠাকুরকেও মানে আমি ঠাকুর পূজাটা দিয়ে দিলাম, আর ঘরে শিব ঠাকুরকেও একদম সুস্থভাবে দিয়ে দিলাম। কেননা মন্দিরে কিন্তু দেখো বন্ধুরা, মানে অনেক ভিড় হয়, মানে ভালো করে দেওয়া যায় না। তার জন্য আমি কি করি, সব সময়ই আমি ঘরে শিব ঠাকুরকে মানে একদম সুস্থ মতে মানে খুব ভালো করে ঘরে দিয়ে টিয়ে যাই। তারপর মন্দিরে যাই, মন্দিরে গিয়েও দেই, কিন্তু মানে ঘরের পূজা দেওয়াটাই একদম বেশি মানে ভালো লাগে, ঠিক না? তো ওইটাই তো আমি ঘরের ঠাকুরকে পূজা টুজা দিয়ে তারপর সব কিছু রেডি ওডি করে রাখলাম। তোমাদের দাদা পূজা দিবে, তারপর আমার গুড্ডুও পূজা দিবে, তার জন্য সব কিছু রেডি করে রাখতে হয়, তাই না? তারপর মানে আমি আবার মন্দিরে যাব। তো ঘরে রান্নাটা শেষ করে তারপর মানে মন্দিরে যাব। তো ঘরে রান্নাতে যেহেতু আমার তো উপবাস ছিল, তো ওরা খাবে, তো নিরামিষ ছিল, তাই মানে এই যে দেখো এখানে মানে সব সবজি মানে কেটে রাখলাম। আর এটা একটা ডালনা হবে, মানে নিরামিষ ঘেট একটা হবে, আর খিচুড়ি আর পায়েস হবে। তো দেখো খিচুড়িটা হয়ে গেল, আর নিরামিষ মানে ডালনাটা বসিয়ে দিলাম। যত জলদি মানে রান্নাটা হবে, তত জলদি আমি মন্দিরে যেতে পারবো, তাই না? তো এই যে দেখো, ডালনাটাও আমার বসানো হয়ে গেল। আর এদিকে পায়েস, তোমরা তো জানোই আমি খিচুড়ি যদি বানাই তো ওই দিন আমার পায়েস লাবড়া সব কিছুই হয়। কেননা গুড্ডু কিন্তু খিচুড়ির সাথে পায়েসটা খুবই ভালো পায়, অ্যাকচুয়ালি আমিও ভালো পাই, কিন্তু আজকে তো আমি খাবো না, কেননা আমি উপবাস, তাই মানে ওরা খাবে, তাই মানে এই যে দেখো আমার খিচুড়িটাও হয়ে গেল আর লাবড়াটাও হচ্ছে। তারপর খিচুড়িতে যদি ঘি যদি না দেওয়া যায় তাহলে খিচুড়ির ফ্লেভারটাই মানে আসে না, সেটাই। তো ঘি অল্প দিয়ে দিলাম, তো ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো হয়। এরপর এই যে দেখো ডালনাটাও হয়ে গেল মানে লাবড়াটা। তো এই লাবড়ার মধ্যেও অল্প ঘি দিয়ে দিলাম, আর এদিকে পায়েসটাও হয়ে গেল। এরপর আমি আবার স্নান করে এরপর আমি আবার শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলাম। আর তখন কিন্তু 1টার মতো মানে টাইম হয়েছিল, এটা গতকালকের ভিডিও আমি প্রথমেই বললাম। তো 1টার মতো টাইম হয়েছিল। তো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বসেছিলাম। তো আমার সাথে আমার ওরাও যাবে, ওরাও রেডি হয়ে আসতেছিল। তো এই যে দেখো আমরা 3 যা মিলে আমরা মন্দিরে যাচ্ছি। তো এই যে দেখো মন্দিরেও এসে পড়লাম। বেশি একটা দূরে না, মন্দিরটা আমাদের ঘরের সামনেই। তো এখানটায় এসে এই যে দেখো কত ভিড়। আমি আগেই বলছিলাম না, মন্দিরে কিন্তু অনেক ভিড় হয়, সুস্থ মতো মানে পূজা দেওয়া যায় না। তাই আমি ঘরে সুন্দর করে পূজা টুজা দিয়ে গেলাম, যেন মন্দিরে গিয়েও দেব, কিন্তু এখানে তো সুস্থ মতো মানে হুলস্থুল করে পূজা দিতে হয়। তাই তো পূজা দেওয়ার ভিডিওটা আর করতে পারলাম না তো ভিড়ের মধ্যে। তো আমি প্রদীপ প্রদীপ জ্বালিয়ে এরপর শিব মন্দিরে মানে কালী মার মানে কালী মন্দিরও ছিল। তো এখানেও আমি কিন্তু মানে যখনই যাই আমি শিব মন্দিরে, তো এই কালী মাকেও আমি ধূপধুনা দেখাই, অল্প মানে পূজা টুজা করি। তো ভিতরে মানে ঢুকতে পারলাম না, গ্রিলটা লাগানো, তো বাইরে থেকে আমি প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম। আর এখানে দেখো অনেক লোকজন আছে, সবাই প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে ভগবানকে। তো আমি এখানে কালী মাকে ধূপধুনা জ্বালিয়ে দিয়ে নমস্কার করে তারপর মানে এখান থেকে আবার আসলাম। তো এসে এখানে মানে আমি আরেকটা মানে বট গাছ ছিল, তো এখানেও আবার পূজা করব। তো ওই যে দেখো আমি মা কালীকে ধূপধুনা দেখাচ্ছি বাইরে থেকে। ভিতরে তো বললাম না গ্রিলটা লাগানো, তার জন্য মন্দিরে গেলে মনটা অনেক মানে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে, তাই না? তো সবসময় তো আর সময় হয় না মন্দিরে যেতে, তাই। তারপরে যে দেখো এখানে একটা বট গাছ ছিল, এখানটা তো ছোট ছোট শিবলিঙ্গ ছিল,
তো আমি এখানেও জল ঢাললাম, জল টল ঢেলে মানে অল্প অল্প তো মানে ঘিটি যা যা ছিল সব কিছু দিতেছিলাম। এখানেও অন্য লোকজনও ছিল, তো সবাই পূজা করতেছিল, তো তার সাথে আমিও করতেছিলাম। আর কি বলবো, আমি কিন্তু মানে মন্দিরে মন্দিরে যেতে খুবই ভালো পাই, কিন্তু মানে সব সময় তো সময় পাওয়া যায় না, তার জন্য যেতে পারি না। আর এই শিব চতুর্দশীটা মানে কি বলবো, অনেক মানে অপেক্ষা করতে থাকি কবে আসবে কবে আসবে, এত ভালো লাগে মানে কি খুবই ভালো লাগে শিব চতুর্দশীটা যখন আসে না আমাদের উপোস করতে, বা একটা আলাদা একটা মানে এক্সাইটমেন্ট একটা থাকে যে চতুর্দশীর উপোস করব, পূজা টুজা করব, সেটাই। শিব পূজা করতে অনেক ভালো লাগে বন্ধুরা। আমি কিন্তু 16 সোমবারের ব্রতও করেছিলাম, আমার খুবই ভালো লাগে সেটাই। তারপর ধূপধুনা জ্বালিয়ে এখানটাতেও দেখাতেছিলাম, আর সাথে আমার গুড্ডু, এই যে দেখো আমার গুড্ডুও ছিল, ও উপোস ছিল। মানে আমি বলছিলাম তুমি পারবে না উপোস করতে, ও বললো না পারবে বলে। তো যাই হোক, তো এই যে আমরা সবাই পূজা টুজা দিয়ে আবার আমরা আসতেছি। তো এই যে আমার সাথে আর কি ওরা দুজনও ছিল, আমার বড় যা মেজো যা। এরপর ঘরে এসে মানে আমি তো অন্য কিছু খাবো না, তো আমি উপোস করে মানে আমি সাবু কলা ফল এগুলোই খাবো। তো ওইটাই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্য বলবে, যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, কিন্তু উপাস থেকে তারপর পূজা টুজা করে ঘরে রান্নাবান্না করে এরপর মানে ভিডিওটা বানালাম, তাই মানে অনেক কষ্ট করে বানিয়েছি। তো তোমরা অল্প ভালোবাসা দিবে, আর চেষ্টা করব নতুন আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য। তোমাদের ভালোবাসা পেলে ভিডিও বানাতে খুব উৎসাহ লাগে, তাই না? তো তোমরা পূজা করে কি খেয়েছিলে অল্প বলবে কিন্তু কমেন্টে, ঠিক আছে? আজকের জন্য টাটা, বাই বাই।